আমরা শুরু করি। আজকের আমাদের টপিক হচ্ছে পার্লার। পার্লার কি? মেয়েদের তো জানা যাবে, তাই না? পার্লার কি মেয়েরা জানে না? এদের মেয়েরা জানে না, ছেলেরা বলো। যেখানে মেয়েরা রূপচর্চা করছে। ইয়েস, তুমি অনেক মেয়েদের খোঁজ খবর রাখো। তো আমরা বুঝলাম মেয়েরা বলতে পারতেছেন, তুমি বলতে পারলা। তো সিএসএস হচ্ছে, আমরা এইচটিএমএল যেটা করছি, এইচটিএমএল কি আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাইছি, তাই না? একটা বাড়িকে শুধুমাত্র ইট দিয়ে জাস্ট কোনো মতো একটা বাড়ি বানিয়েছি, এন্ড বাড়িটাকে আমরা প্লাস্টার করব, সেটাতে রং করব, ডিজাইন করব, এই সব কি দিয়ে হবে? সিএসএস দিয়ে হবে। তো আজকে আমরা সিএসএস শুরু করব। হ্যাঁ, ভিডিও হচ্ছে। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে, এই যে এখানে একটা রেড ব্লিঙ্কিং হচ্ছে না, তার মানে ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমরা টেবিল যে করলাম না, হ্যাঁ, টেবিলের ভিতরে আমরা যে ডাটাগুলো নিলাম, প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা সিএসএস কিভাবে ইউজ করব। তার আগের কথা হচ্ছে যে সিএসএস কি। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কঠিন হয়ে গেল না, মনে রাখার দরকার নেই, কোথাও কেউ জিজ্ঞেস করবে না। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা দিয়ে কি করবো আমরা? এই আমাদের যেমন আমরা করছি index.html, এরকম আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করবো। সেটা ফাইলটা যে কোনো হতে পারে, fnf.css, style.css, কিন্তু এই ফাইলের এক্সটেনশন কি হবে? .css। বোঝা গেছে? এবার সেখানে আমরা লিখব যে আমাদের আমরা HTML এর যে এলিমেন্টগুলো লিখছি বা ট্যাগগুলো লিখছি, এগুলোর বিহেভিয়ার সম্পর্কে কথাবার্তা হবে। এগুলো কেমন দেখাবে, কোন দিকে কে থাকবে না থাকবে, এরকম আর কি আমরা সব স্টাইল করতে পারবো আর কি। ঠিক আছে, প্রতিদিনের মতো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এটা কি আমাদের লেকচার কত? 3 লেকচার। ও সরি, লেকচার লেকচার 3। এর ভিতরে আমার কি দরকার হবে? আমার হচ্ছে একটা ইমেজ যদি দরকার হয়, তাই ইমেজেস একটা ফোল্ডার রাখবো। ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা ইমেজগুলো রাখবো। index.html। অনেকের কোশ্চেন থাকে যে এই ফাইলটার নাম কি ইন্ডেক্সে দিতে হবে? না, ইন্ডেক্সে দিতে হবে তেমন কোনো কথা নেই। বাই কনভেনশন বলে একটা কথা আছে। বাই কনভেনশন মানে হচ্ছে রীতি। ঠিক আছে, মানে আমরা অনেক কিছুই রীতি অনুসারে করি। যেমন শবে বরাতে আমরা কি খাই? রুটি খাই। আমরা রীতি একটা বানায় ফেলছি, এরকম কোনো নিয়ম কানুন নাই। এরকম আসলে বাই কনভেনশন। বা একটা বিষয়ে ধরেন রাস্তার ডান দিক দিয়েও হাঁটতে পারেন, বাম দিক দিয়েও হাঁটতে পারেন, কিন্তু সবাই কি বাম দিক দিয়ে হাঁটে, মানে একটা রীতি আর কি। কিন্তু কিছু ব্যাপার আছে যে অন্য দিক দিয়ে হাঁটলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ডান হাত দিয়ে লিখে, তাই না? কেউ বাম হাত দিয়ে লিখলে সমস্যা আছে? টিচারকে মার্কস কেটে দিবে না তো। তো বাই কনভেনশন আমরা সবাই index.html ইউজ করে, এবং ইন্ডেক্সের পিছনে আরো অনেক কারণ আছে, সেটা এখন না জানলে হবে। এর আগে আমরা সিএসএস কোনো ফাইল ক্রিয়েট করিনি। আজকে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি, style.css। ওকে, এখন এটা আমি সাবলাইম না নোটপ্যাড++ ওপেন করি। কিভাবে ওপেন করবো? দুইটা ফাইলকে আমি মার্ক করছি, মার্ক করে আমি রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড++ দিলাম। নোটপ্যাড++ ওপেন হয়ে গেছে। তো এখন আমি কোড করা শুরু করি। প্রথমে কি লিখতে হবে? কেউ এখন কোনো কোড করবেন না, কোনো নোট লিখবেন না, চুপচাপ এদিকে দেখবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। .html মানে কি সবাই বুঝছেন এটা? আচ্ছা, মুজাহিদ বলেন .html মানে কি? .html দেন হচ্ছে HTML, তার ভিতরে কি থাকবে? একটা ট্যাব দিয়ে আমি অবশ্যই ইনডেন্টেশন আমার ঠিক থাকতে হবে। একটা ট্যাব দিয়ে, ট্যাব কাজ করতেছে না কেন? কাজ করছে অনেকক্ষণ পরে। হেড, আর একটা কি থাকবে? বডি।
এবার আসি হেডের মধ্যে। আপনারা অনেকেই দেখছি যে সবগুলা ট্যাগকেই আর কি এইভাবে লিখেন। ধরেন আপনি একটা বডির মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতেছেন, সেটার পি এর ওপেনিং ট্যাগটা এখানে দিচ্ছেন, বাকিটা নিচে লিখছেন। আপনি ট্যাগটাকে উপরে নিচে তখনই নিয়ে আসবেন যখন হচ্ছে আপনার এর ভিতরে আরো কোনো ট্যাগ থাকবে। কিন্তু এই যে হেডের মধ্যে আমি কন্টেন্ট লিখবো না, তা অবশ্যই আমাকে ইয়ে করে এর ভিতরে আমি লিখবো। এর ভিতরে কি থাকবে? টাইটেল থাকবে। টাইটেলের ভিতরে আমি কোনো ট্যাগ লিখতেছি না, তো এখানে জাস্ট সিম্পলি আমি লিখতেছি যে লেকচার 3, তাই না? লেকচার 3। তাহলে এটা আপনি কখনোই এইভাবে লিখবেন না, এটা মানে খুবই বিস্তৃত দেখায়। এই যে এইভাবে লিখছেন, ধরেন যে এটা আপনি ট্যাব দিয়ে এটাকে নিচে নিয়ে আসছেন, এটা কখনোই করবেন না, ঠিক আছে? এবার সে বডিতে ও আচ্ছা, হ্যাঁ। বডিতে আমি একটা প্যারাগ্রাফ লিখি, শর্টকাট ইউজ করলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে একটা কেন কালার দেব, ঠিক আছে? কালারটা আপনি প্যারাগ্রাফের যেটা ওপেনিং ট্যাগ আছে, আমি আগেই বলছিলাম যে যত অ্যাট্রিবিউট আপনি লিখবেন সবগুলো হচ্ছে কোথায় থাকবে? ওপেনিং ট্যাগের মধ্যে থাকবে। সেটা লিখতে হবে কিভাবে? STYLE স্টাইল ইকুয়ালস টু ডাবল কোটেশন, এর ভিতরে লিখলেন হচ্ছে কালার রেড। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, রেড হয়ে গেছে না? রেড হয়ে গেছে। কিন্তু এটা আপনি এইভাবে না লিখে আপনি আরেকভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে এখানে এটা কেটে দিলেন। হেড ট্যাগের ভিতরে আপনি একটা ট্যাগ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে স্টাইল। এর মধ্যে আপনি লিখতে পারেন যে পি এর কালার কিরকম হবে। আমি লিখলাম হচ্ছে পি কালার ব্লু। দেখি, হ্যাঁ, ব্লু হয়ে গেছে। তো আমি দুইভাবে লিখলাম, তাই না? একটা হচ্ছে আমি ওপেনিং ট্যাগের মধ্যে স্টাইল দিয়ে লিখতেছি। সিএসএস হচ্ছে আমি তিনভাবে ইউজ করতে পারি। প্রথমত আমি ওপেনিং ট্যাগের মধ্যে লিখতেছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। হ্যাঁ। আর এরপরে হচ্ছে আমি হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নিব, স্টাইল ট্যাগের মধ্যে সিএসএস লিখব। এটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। আর আমি যদি এই ফাইলের মধ্যে সিএসএস লিখি অন্য একটা ফাইলের মধ্যে এবং এটাকে এটার সাথে লিঙ্ক করে দিই, সেক্ষেত্রে এটা আমার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে আমরা শিখলাম কয় প্রকারের? 3 প্রকার। এই 3 ভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি। বেস্ট ইউজ হচ্ছে অন্য একটা ফাইলে সিএসএস লিখে এটার সাথে লিঙ্ক করে দেওয়া। এই যে আমি এখানে এইভাবে লিখছি পি কালার ব্লু, ঠিক আছে? আমি যদি এখন এখানে আমার আরেকটা এই সন থাকতো, এই সনের একটা থাকতো, এই সন একটা চলে আসছে। আমি এখন এই সনকে কালার করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? H1 কালার। হ্যাঁ, আমি সব কথাই বলবো আজকে। তো এটা চেঞ্জ হয়ে গেছে না? এবার থিওরিতে আসি। এই পি হচ্ছে আমার সিলেক্টর, এটা হচ্ছে আমার সিলেক্টর, যাকে আমি সিলেক্ট করতেছি, যে যাকে আমি বিভিন্ন ইয়ে দিতে চাচ্ছি, ইফেক্ট দিতে চাচ্ছি, সে তাকে আমি এইভাবে লিখবো সামনে, সে আমার সিলেক্টর। তারপরে আমার এই যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, যদি এটা ভুল, এটার নাম হচ্ছে কার্লি ব্রেস। এর মধ্যে আমি লিখলাম কি? কালার। এটা হচ্ছে তার প্রপার্টি। আর যে ব্লু যেটা লিখছি এটা হচ্ছে তার ভ্যালু। সিলেক্টর কোনটা? এখানে সিলেক্টর হচ্ছে P(H1), প্রপার্টি হচ্ছে কালার, আর আমার ব্লু বা ইয়েলো হচ্ছে ভ্যালু। তাহলে সিএসএস আমরা কিভাবে লিখবো বোঝা গেছে তো? এইটা আমি মানে যদি ইন্টারনাল লিখি তাও এইভাবে লিখবো, যদি এক্সটার্নাল লিখি তাও এইভাবে লিখবো। আর
যদি আমি ইনলাইন লিখি, ইনলাইনের ক্ষেত্রে তো আমার বলার দরকার নাই যে পি সিলেক্ট করার দরকার নেই, কারণ পি এর মধ্যেই আমি লিখতেছি, তাই না? এখন আমি এগুলা এখানে লিখবো না, আমি চাচ্ছি যে এটা এক্সটার্নালি লিখবো, এক্সটার্নাল সিএসএস দিব। আচ্ছা, আমি এটা এখানে কপি করে নিয়ে যাই, আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে এগুলো লিখলাম। তো আমি এখন এখান থেকে নিয়ে যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে লিখলাম, এবার দেখি কি হয়। না, কোনো ইফেক্ট নাই। কেন ইফেক্ট নাই? কারণ হচ্ছে আমি কোনো লিঙ্ক করে দিই। এ কিভাবে বুঝবে যে এই স্টাইল শিটটা বুঝবে কিভাবে যে আসলে এর জন্য, বা এই বা বুঝবে কিভাবে, তাই না? এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিতে হবে। লিঙ্কের জন্য যা করতে হবে, আমাদেরকে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। লিঙ্কের মধ্যে 3টা অ্যাট্রিবিউট থাকে। একটা হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপে লিখলাম হচ্ছে আমি রিলেশনশিপ হচ্ছে আমার স্টাইল শিট, আর এখানে একটা টাইপ আসে রিলেশনশিপ। প্রথমত রিলেশন, আরএল মানে হচ্ছে রিলেশনশিপ, এর সাথে রিলেশনশিপ কি স্টাইল শিট, ঠিক আছে? অনেক ধরনের রিলেশনশিপ হতে পারে, তো হাজব্যান্ড ওয়াইফ, বাবা ছেলে, তো এর মধ্যে তো রিলেশনশিপ হচ্ছে কি স্টাইল শিট। ওকে, আর একটা এখানে আসবে, সেটা হচ্ছে টাইপ। কোন টাইপের, টেক্সট অর সিএসএস, এভাবে লিখবো। বুঝলাম যে সম্পর্কটা বাবা আর ছেলের, ঠিক আছে, কিন্তু সম্পর্কটা আসলে কেমন হতে পারে, যে এটা নিজের ছেলে না, অনেক কিছুই তো এখানে হইতে পারে, তাই না? তো এইরকম এদের মধ্যে একটা টাইপ বলে দিতে হবে, যে টাইপ হবে টেক্সট আর সিএসএস। আমি এখানে সিএসএস লিখবো বা টেক্সট লিখবো। আর একটা হচ্ছে হাইপার রেফারেন্স। বুঝলাম যে এদের দুজনের মধ্যে রিলেশন আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ভালো কথা, কিন্তু এখন লোকেশন কোথায়, লোকেশন বলে দিতে হবে, ঠিক আছে? লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে, আমরা যেহেতু আগে আমি বলছিলাম এই ব্যাপারটা, যে সবসময় আমরা হিসাব করব ইন্ডেক্স ডট এইচটিএমএল যেখানে আছে সেখান থেকে আমরা হিসাব শুরু করব। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল কোথায় আছে? রুট ডিরেক্টরিতে, এবং রুট ডিরেক্টরিতে স্টাইল ডট সিএসএস আছে। সেক্ষেত্রে আমার হাইপার রেফারেন্সটা কি হবে? জাস্ট স্টাইল ডট সিএসএস। এবার আমরা দেখি, হ্যাঁ, এবার আবার কাজ করতেছে, তার মানে হচ্ছে এদের মধ্যে লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি সিএসএসটা এখানে না দিয়ে সিএসএস ফোল্ডারের ভিতর দেই, সেক্ষেত্রে আমার এখানে কি লিখতে হবে? এবার দেখি এখানে কি হচ্ছে। এবার নাই, খুঁজে পাইনি। কারণ কি? তার লোকেশন তো সে ডিলিট করতে পারতেছে না। এই যে এখানে বলতেছে যে লোকেশন চেঞ্জ হয়ে গেছে, সেই লোকেশন থেকে ডাজন্ট এক্সিস্ট, কিপ দিস ফাইল ইন এডিটর। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে সামনে লিখে দিতে হবে css/style.css, তাহলে সে খুঁজে পাবে। বুঝা গেছে? তো আমি এখান থেকে বের করে নিয়ে আসি। এখন আবার পাচ্ছে। তো বেসিক ধারণা আসছে সিএসএস কিভাবে কাজ করে, কিভাবে আমরা সিএসএস লিখবো। আচ্ছা, এটা আমি কোন ফাইলটাকে এডিট করতেছি? আগের ফাইলটাতেই করা উচিত ছিল, কি ব্যাপার না। তা আমরা এখান থেকে আমি এজেন্ডাগুলো এখানে লিখে রাখছি, যে হাউ টু ইউজ সিএসএস আমরা এটা জানলাম। আমরা 3 ভাবে ইউজ করতে পারি, সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু, এগুলো নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, হোয়াট হ্যাপেন্স ইফ আই নিড টু ইউজ দি সেম স্টাইল ফর সাম ডকুমেন্ট এলিমেন্টস। আচ্ছা, আমি এখানে পি লিখছি এবং এইচ1 লিখছি, এবং দুইটাকে আমি আলাদা আলাদা ভাবে এখানে স্টাইল করছি, তাই না? জি। এইচ1 কালার ইয়েলো, আমি চাচ্ছিলাম হচ্ছে এইচ1 এটার কালার এটাও ব্লু হোক, সো আমি এখানে এটা লিখে দেবো হচ্ছে ব্লু। ফাইলটা কি ইয়ে হয়ে গেছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, এই ভুলটা ম্যাক্সিমাম সময় হয়,
সেটা হচ্ছে যে style.css এই ফাইলটাতে যে রান করা, এই ফাইলটাতে রান করলে কিন্তু রান হবে না। ব্রাউজার সিএসএস ফাইল রান করে না, ব্রাউজার কি রান করে, এইচটিএমএল ফাইল রান করতে পারে। সো অবশ্যই আপনি এইচটিএমএল এ যে সিএসএস এ লিখবেন, এইচটিএমএল এ ব্যাক করে দেন এখান থেকে আপনি রান করবেন। এবার কিন্তু আমার দুইটাই ব্লু কালার হয়ে গেছে, কিন্তু আমি কি লিখতেছি, আমি একই কথা দুইবার লিখতেছি, তাই না? তো আমি তো একবারই লিখে দিতে পারলে ভালো হতো যে এই অমুক অমুক এই দুইজনেরই এক কালার হবে। তো আপাতত আমি বারবার মুভ করতে যাতে আমাকে না হয়, এই জন্য আমি যেটা করতেছি, আমি ইন্টারনাল সিএসএস লিখতেছি, ঠিক আছে? ওকে, তাহলে এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি এই পি এর সাথে এখানে কমা দিয়ে লিখে দিব হচ্ছে h1, দেখি কাজ হয় কিনা। সেম, তার মানে চেঞ্জ হয়নি, তাই না? এখন আমি দুইটার কালার একসাথে চেঞ্জ করে দিই, দুইটাকে ওটা চেঞ্জ করতে হবে না। আমি তো এখন লিংক করছি, ঠিক আছে, কিন্তু এখানে আমি কিছু লিখতেছি না, কোনো সমস্যা না। ও এখানে যাবে, কিছু পাইলো না, বাট এইখানে সে ইন্টারনালি যে সিএসএস লেখা আছে সে এটা রিড করতেছে, এখানে যা বলছে সে তাই করতেছে না। আমি জাস্ট বারবার মুভ করতে হবে, এই জন্য আসলে এখানে লিখতেছি। কোথায়? এখানে। হ্যাঁ হ্যাঁ, মানে দুই জায়গায় নিয়ম একই, সব সেম, জাস্ট হচ্ছে আমি এখানে লিখতেছি। ওকে, এই যে আমি কালার লিখছি, কালার রিকোয়েস্ট কালার কোলন রেড, এটা কিন্তু ইকুয়াল না, মনে রাখবেন, এবং শেষে সেমিকোলন দিয়ে আপনাকে শেষ করতে হবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এইদিকে চেয়ারে চলে আসেন, কারণ আপনার দেখতে প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, দেখতে প্রবলেম হচ্ছে না? ওকে, ঠিক আছে। এই কালারটা আমরা তিন ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট কালারের নাম দিতে পারি, আরেকটা হচ্ছে আমি কালারের হেক্স কোড দিতে পারি, মানে হেক্সাডেসিমাল আর কি। কারণ হচ্ছে FFF000 দিলাম, দেখি, যদিও জানি না এটা দিয়ে কি কালার আসবে। হলুদের ছোট ভাই, হ্যাঁ। তো এইভাবে আমরা হেক্স কোড লিখতে পারি। আপনি যদি গুগল করেন যে, এখানে দেখি হেক্স কোড ফর স্টাইলিং, সিএসএস লিখছিলাম, কেন এইচটিএমএল লেখা দরকার ছিল। এনিওয়ে, বা কালার হেক্স কোড লিখলে চলে আসবে। আচ্ছা, নেট স্লো, এটা দেখার দরকার নেই, ঠিক আছে। আপনি এরকম অনেক হেক্স কোড পাবেন, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। আপনি এরকম হেক্স কোড ইউজ করতে পারবেন। হেক্সাডেসিমাল নাম্বার আর কি, এটা কালার হেক্সাডেসিমাল নাম্বার। আর একটা হচ্ছে কালারের RGB ভ্যালু ইউজ করতে পারেন। RGB মানে রেড, সরি আমি ওটা লিখছি, RGB হবে, হ্যাঁ, রেড গ্রিন ব্লু। কোনটা আমি কতটুকু নিচ্ছি, প্রতিটাই আমি নিতে পারি 1 থেকে শুরু করে 255 পর্যন্ত। এটা আমার রেঞ্জ, এটা আমি এখন যত ইচ্ছা নিব, ঠিক আছে। আমি একটু মিক্সচার করি। রেড নিলাম হচ্ছে 100, গ্রিন নিলাম হচ্ছে 200, আর ব্লু নিলাম হচ্ছে আমি 255। এটার মিক্সারে এই কালারটা তৈরি হয়েছে। আমরা আরো কিছু কালার তৈরি করি। এখানে আমি ব্লুটা দেই আমি হচ্ছে 5। এবার কিন্তু ব্লুর মাত্রা কমে গেছে, একটু কালার কমে গেছে। এবার আমি রেডকে একটু পাওয়ার দিয়ে দিই 255। রেড মিক্সার হয়ে এরকম হয়ে গেছে। তো আমরা RGB ভ্যালু কালারের জন্য ইউজ করতে পারি। তো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, এবং হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি আমরা হেক্স কোড, হেক্সাডেসিমাল, ঠিক আছে। কারণ হচ্ছে এক্ষেত্রে এই মিক্সচার করতে হতে আসলে কোনটা দিয়ে কি হবে, যদিও এটা পাওয়া যায়, কিন্তু হেক্স কোড বেশি ইউজ করা হয়। এবং বিভিন্ন কালার পিকার আপনি পাবেন। কালার পিকার মানে হচ্ছে একটা জায়গায় হোভার করলেন, ওখান থেকে আপনি কালার নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ওইটা আমি দেখাই দিই এখনই। কোনো একটা জায়গায় আপনার কালার পছন্দ হইতেই পারে,
তাই না? একটা ওয়েবসাইটে কোনো একটা জায়গায় কালার পছন্দ হলো, কিন্তু এই হেক্স কোড কই পাবেন আপনি? এটা সমস্যা না, সমাধান আছে। পিক্সি আচ্ছা, পিক্সি লিখে আমি সার্চ করলাম। প্রথমে পিক্সি নামের কোনো ওয়ার্ড আছে, সেখানে এটার মিনিং দিছে গুগল ট্রান্সলেটর, এটা আমার দরকার নেই। এই যে এখানে উচ্চারণটা কি হবে, নেটওয়্যার না নেটওয়্যার, যাই হোক, পিক্সি লেখা আছে। এখানে গেলেন, এখানে যাওয়ার পর পিক্সি বলতেছে যে পোর্টেবল অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করবেন না। জি, আমরা পোর্টেবল অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করব। মাত্র 11 কিলোবাইটের একটা ফাইল, সেভ ফাইল ডাউনলোড হয়ে গেছে। দেন এখান থেকে আমি কোথায় ডাউনলোড হয়েছে সেখানে যাচ্ছি। এখান থেকে এটাকে আমি ডাবল ক্লিক করলেই সে রান করবে। এত স্লো কেন? রান করছে। এই যে আমার পিক্সি দেখা যাচ্ছে। এখন আমি যেই কালারে যাব সেই কালারে এসে দেখাবো। দেখেন আমার পিক্সি কিন্তু এখন রান করতেছে। আচ্ছা, এটা আমি সবসময় যেহেতু দরকার হবে, একে রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখি। আচ্ছা, ড্র্যাগ এন্ড ড্রপ করলে তো হবে, তাও হচ্ছে না। আচ্ছা, হয়ে গেছে। এই ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি টাস্ক বারে দিয়ে দিলাম, ও টাস্ক বারে এখন আছে। আমি যদি এখান থেকে কেটে দিই সমস্যা নেই। আমি টাস্ক বার তো আপনারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। টাস্ক বারে আমি এটাতে ক্লিক করলাম, আবার পিক্সি চলে আসছে। পিক্সিটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি। আমি এইখানে রাখলাম। এখন আমার হঠাৎ করে আমার এই যে এই কালারটা পছন্দ হলো এখানে কর্নারে, বা আমার এখান থেকে আমার এই কালারটা পছন্দ হলো, সে কালারটা কিন্তু পিক করছে। দেন এই কালারটাকে আপনি পাবেন কিভাবে? পিক্সির গায়ে হোভার করবেন, এখানে লেখা আছে যে কন্ট্রোল অল্টার সি, তাহলে কালার কপি হবে। এখানে লেখা আছে যে কপি, ঠিক আছে। কন্ট্রোল অল্টার সি, আপনি এটা ভুলে গেলেও সমস্যা নেই। পিক্সি ডাউনলোড করার পর এই পিক্সি যে ইন্টারফেসটা আছে সেটাতে কার্সর দিয়ে হোভার করবেন, দেখবেন যে দেখাবে যে কন্ট্রোল অল্টার সি, পাশে লেখা আছে কপি। তো আমি এই কালারটাই নিচ্ছি এখন, কন্ট্রোল অল্টার সি। এটা মিনিমাইজ করে রাখি। কালারটা আমি নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করি। পেস্ট করে দেখা যাবে সামনে হ্যাশটা আসেনি, কিন্তু হ্যাশটা আপনাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা দিতে হবে। দেখেন ওই কালারটা আমি পিক করছিলাম না, এই কালারটা আমি পেয়ে গেছি। তো পিক যদি আপনি কালারের ভাবে নিয়ে আসতে পারেন। তো কালারের ব্যাপারে ক্লিয়ার। আমরা কালার 3 ভাবে আমরা ইউজ করতে পারি। এখন আপনি এরকম পি লিখতেছেন, এইচ1 লিখতেছেন, এরপর আপনার অনেকগুলো এলিমেন্ট হয়ে গেল, ধরেন মোটামুটি 100টা এলিমেন্ট হয়ে গেল। তখন কি 100টা এলিমেন্ট আপনি এখানে কমা 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 দিয়ে লিখবেন? সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই না? সেক্ষেত্রে HTML এর একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে div, div, ডিভিশনের শর্ট ফর্ম div। তো আমি এখানে আরো কিছু ট্যাগ নেই। এটা হচ্ছে কি না যায়, h2 নেই, তারপরে আমি h5 নেই। তো এরকম বেশ কিছু আমি নিলাম। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি প্রতিটাই কমা কমা দিয়ে লিখবো, এটা একটা ঝামেলা না। তার থেকে আমি যেটা করব, যে এই সবাইকে আমি একটা ডিভ নামক একটা এলিমেন্টের ভিতর নেই, বডির মধ্যে নিলাম হচ্ছে আমি ডিভ। এই ডিভের মধ্যে আমি এলিমেন্টগুলো সবাইকে দিয়ে দিলাম। উপরে ইন্টারনেট হচ্ছে না, সবাইকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন সে কি করবে? এখন আগের মতোই কাজ করবে। এই দুইজনকেই শুধু কালার করছে, বাকিগুলোকে করেনি। তো আমি এখন সবাইকে কালার করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কি লিখবো? এখানে div
তাহলে তাহলে ডিভ এলিমেন্ট আমার সিলেক্টর কে এখন ডিভ। ডিভ আচ্ছা এটা দিলাম হচ্ছে কালার ব্লু, সবাইকে ব্লু করে দিচ্ছে তাই না, কারণ ডিভের ভিতরে আমি রাখছি সবাইকে। তো আপনি এখন চাচ্ছেন না আমি ডিভের তো সবাইকে আমি এটা ইয়ে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডিভের ভিতরে যে আমার প্যারাগ্রাফটা আছে আমি শুধু তাকে কালার দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, ডিভ স্পেস পি, এখানে কিন্তু কমা না, মনে রাখবেন যখন কমা দিয়ে লিখবো তার মানে হচ্ছে অমুক তমুক যদু মধু কদু শ্যাম এদের সবাই এইটা হবে। কিন্তু এখানে আমি বলতেছি যে ডিভ তার ভিতরের পি তাকে আমি কালার করতে যাচ্ছি, তার কালার হবে ব্লু। আচ্ছা হয়ে গেছে না, শুধু ডিভের ভিতরের পিকেই সে ব্লু কালার দিচ্ছে, বাকিগুলোকে দেয়নি। আমি যদি এখন বাকিগুলোকে সিলেক্ট করতে চাই, যদি লিখলাম হচ্ছে ডিভ H1 H5 এদের কালার হবে, এদের কালার দিব আমি রেড। হয়ে গেছে তাই না, H1 H5 কে কালার করছে, বাকি মাঝখানে একজন কোন এক ভদ্রলোক H2 বা কিছু একজন আছে তাকে কালার করেনি। এখন আরেকটা এখন মানে এখানে একটা সমস্যা হইতে পারে, কি সমস্যা হইতে পারে বলেন তো, এভাবে ডিভ স্কুল মানে এইটা একটা ডিভ নিলাম, আমার তো আরো ডিভ থাকতে পারে তাই না, ডিভিশন দেশে কয়টা, 8টা, একটাকে আমি সিলেক্ট করলাম হচ্ছে রংপুর, সিলেক্ট করে এর ভিতরে একটা জেলা সিলেক্ট করলাম, ভালো কথা। কিন্তু যখন আমার বাকি ডিভিশনগুলো নিয়ে কাজ করবো তখন ডিভ লিখলে তো সবাই সিলেক্ট হয়ে যাবে একসাথে, সমস্যা না। এখানে আমি সাপোজ আমার এখানে আরেকটা ডিভ আছে, ওই ডিভের ভিতরেও আমার পি আছে। লরেম কথাটা লিখতে যে এত বুঝতে পারি। এখন দেখি আমার কি হচ্ছে, এখন কিন্তু ওই আরেকটা ডিভ নিছি, হ্যাঁ সাপোজ আমি বরিশাল নিছি, এখন তার পিকেও সে একই কালার দিয়ে দিছে, তা আমি চাচ্ছি না একই কালার দিতে, আলাদা আলাদা হোক, আলাদা করবো কিভাবে, এজন্য ক্লাস ইউজ করা হয়। একটা স্কুলকে একটা ডিভ কল্পনা করেন, একটা স্কুল হচ্ছে একটা ডিভ, এই স্কুলের ভিতরে অনেকগুলো ক্লাস আছে না, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 আরো থাকতে পারে, আমরা ধরি যে ক্লাস 10 পর্যন্তই আছে। তো আমি বললাম যে ক্লাস 1 এর বা ক্লাস 5 এর স্টুডেন্ট যদি পড়ে না আসে তাহলে কি করতে হবে, কান ধরে দাঁড় করে রাখা হবে। কিন্তু ক্লাস 10 এর স্টুডেন্টকে তো এটা বলা যায় না, তার জন্য কি শাস্তি, সে জরিমানা দিবে বা ক্লাস থেকে বের হয়ে যাবে যেহেতু বড় হয়ে গেছে। তো সব ডিভকে তো এক নিয়মে হবে না, এই জন্যই যেটা ইউজ করা হয় ওই সেম ক্লাস ইউজ করা হয়। ডিভ, এই যে ডিভের ওপেনিং ট্যাগের মধ্যে এটা লিখে দিতে হয় যে ক্লাস, এটা কোন ক্লাস, যেহেতু ক্লাস 5 এর एग्जांपल দিলাম আমি লিখলাম হচ্ছে ক্লাস 5, ক্লাসের নামটা ইচ্ছামতো দেয়া যায়। আর হচ্ছে এখানে আমি কোনো কিছু দিচ্ছি না আপাতত, আচ্ছা এটাও আমি একটা ক্লাস দিয়ে দিই। পরের ডিভে আমার হচ্ছে ক্লাস এটা ক্লাস 10। এখন এই ক্লাসকে আমি সিলেক্ট করব কিভাবে তাই না, তো এখন তো আমি আর ডিভ লিখবো না, কারণ ডিভের বদলে আমি ওখানে একটা ক্লাস দিয়েছি, ক্লাস দিয়ে চিহ্নিত করতেছি। এক্ষেত্রে আমি দিব হচ্ছে ডট ক্লাসের নাম ক্লাস 5 এর কালার হচ্ছে ইয়েলো, দেখি কাজ হইলো কিনা। হ্যাঁ ক্লাস 5 এর মধ্যে যারা আছে সবাই ইয়েলো হয়ে গেছে, কিন্তু বাকি ক্লাস 10 এর মধ্যে যারা আছে তার কোনো ইফেক্ট পড়েনি। তো এখন আমরা তাকে সিলেক্ট করি 10, হয়েছে না। তাহলে আমার কি হবে, যদি আমার একাধিক ডিভ থাকে সেক্ষেত্রে আমি কি করব, সেই একাধিক ডিভ থাকলে ক্লাস দিব, ক্লাস দিয়ে সেই ক্লাসটাকে সিলেক্ট করবো হচ্ছে কিভাবে ডট দিয়ে, তারপরে আমি তার কাকে কি করতে যাচ্ছি। এখন আমার প্রথম ডিভের মধ্যে দেখা যাচ্ছে এইখানে আমি চাচ্ছি যে না সবাইকে এগিয়ে না দিয়ে আমি H1 H2 এদেরকে একটা কালার দিব, বা শুধু H1 কে একটা ডিফারেন্ট কালার দিব। সেক্ষেত্রে আমি কি করব, আগের মতোই 5 স্পেস H1, তাহলে সে কি করবে, শুধু H1 কেই সিলেক্ট করবে এবং তার কালারটা ইয়েলো করে দিছে তাই না। এখন যদি আমি এখান থেকে দুইটা সিলেক্ট করতে চাই, H1 H2 কে একই ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে কি করব, কমা দিয়ে লিখব।
ইয়েস, নিয়ম আগের মতোই, ঠিক আছে। একাধিক একে সিলেক্ট করতে চাইলে 11 কে সিলেক্ট করতে চাইলে আমি কমা দিয়ে লিখবো। হ্যাঁ, কাজ করছে। সবাই কি বুঝতেছে? সবাই গভীর চিন্তায় মগ্ন মনে হচ্ছে, নাকি সকাল সকাল ক্লাস ঘুম পাইছে? আচ্ছা, এখন একটা ক্লাসের মধ্যে ভালো কথা, সবাই ক্লাস 5-এ পড়াপড়ে না আসলে তাকে কি করবো আমরা, কান ধরে দাঁড় করে রাখবো। ক্লাস 10 হলে ক্লাস থেকে বের করে দেবো। কিন্তু এমনও তো হইতে পারে যে ক্লাস 5-এর একজন এমন বেয়াদবি করলো তাকে টিসি দেওয়ার দরকার পড়লো, বা সে এমন কাজ করছে তাকে শুধু কান ধরে দাঁড় করা হবে না, তাকে একটু পিটনের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে কি করবেন? তাহলে আমার তো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হবে, তাই না? যে এত নাম্বার রোল তুমি কালকে থেকে স্কুলে আসবে না, বা এত নাম্বার রোল তুমি কালকে তোমার বাপকে ডাকে নিয়ে আসবে, তোমার বাপকে অপমান করা হবে তুমি যে কাজ করছো, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে, আমাদের সবার একটা রোল নাম্বার থাকে না, ভার্সিটিতে আইডি নাম্বার থাকে না, এখানে এরকম আইডি আছে। আইডি দিয়ে সেক্ষেত্রে আমরা তাকে চিহ্নিত করবো কত নাম্বার আইডি। এখানে আমরা ক্লাস না দিয়ে এখন আমরা লিখবো এক্স্যাক্টলি যা বলছি তাই, আইডি। আইডি ইকুয়ালস টু আমি লিখলাম 5, এবং যদি কখনো আইডি লিখি, আইডি কে সিলেক্ট করার ওই হচ্ছে সেক্ষেত্রে ডট দেওয়া যাবে না, সেক্ষেত্রে দিতে হবে হ্যাশ, নয়, তাই না? আচ্ছা, আমি এখানে রেড দিয়ে দিই, চেঞ্জ হয়ে গেছে না? তার মানে আমার আইডিটা কাজ করতেছে, তাই না? তাহলে আইডি দিলে কি হবে, আমাকে সামনে ডট না দিয়ে হ্যাশ দিতে হবে। আচ্ছা, আমরা হ্যাশ কেন লিখি? হ্যাশ কিন্তু নাম্বার সাইনও বলা হয় হ্যাশকে, তাই না? তো আমরা ওই যে একজনকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতেছি। আচ্ছা, একটা ক্লাসে কি একই রোল নাম্বার বা একই আইডির একাধিক জন থাকে? খুব ভালো ফ্রেন্ড হইলেও বা যাই হোক না কেন, থাকে না। তো ক্লাস আর আইডির মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? ক্লাস হলে কি হবে, একটা ক্লাস একাধিক ডিভে, খুব মনোযোগ দিয়ে শোনেন, একটা ক্লাস আমি একাধিক ডিভের মধ্যে আমি দিতে পারি। কমন কথা, কারণ একটা নিয়ম আমি একাধিক ক্লাসে বলতে পারি না যে ক্লাস 5-এর স্টুডেন্টরা এখন থেকে লাল টাই পরে আসবে, 10 এগুলো লাল টাই পরে আসবে, বলতেই পারি। তার মানে কি, একটা ক্লাস, একটা নিয়ম আমি একাধিক ডিভের মধ্যে, একাধিক ক্লাসের মধ্যে জারি করতেছি, তাই না? কিন্তু একটা আইডি, এটা কি সবার হইতে পারে? একটা ক্লাস 5-এ গেলাম, যে এখানে আইডি নাম্বার 1-এ যতজন আছে সবাই আমার সাথে দেখা করো, এটা তো পসিবল না। তো একটা আইডি একজনেরই হইতে পারে। ক্লিয়ার করি, তার মানে হচ্ছে, আমি দেখি এটা কি হয়। আমি এখানে একটা আইডি এঁকে দিছি, এই আইডিটা আমি আর কাউকে দিতে পারবো না, যেহেতু আমি এই ডিফকে দিছি, এই আইডিটা আমি কাউকে দিতে পারবো না। কখনোই আপনি একই নামের আইডি একাধিক ডিভের মধ্যে ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? কিন্তু একই ক্লাস আপনি একাধিক ডিভে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, এটা আমি একটু ইউজ করি। এখানে আপনি ক্লাস দিলেন, ক্লাস দিয়ে 5 দেওয়া আছে, আপনি এই ক্লাসকেও ক্লাস ইকুয়ালস টু 5 দিতে পারেন, কোনো সমস্যা নেই। দুইটাতেই সেম স্টাইল হবে। মাঝখানে একজন, আচ্ছা এখানে ডট দিতে হবে আমাকে। আচ্ছা, এটা H1 স্টুডেন্ট এবং সবাইকেই এই কালার দিই, সবাই এক কালার হয়ে গেছে। তাহলে আমি কি করছি, আমি ক্লাস 10 এখন আমার কোনো কাজ করতেছে না, কারণ হচ্ছে কি আমি ক্লাস 5 সিলেক্ট করে সবাইকে রেড বানিয়ে দিয়েছি, এবং এই প্রথম ডিভটাতেও আমি লিখছি কি 5, এবং আমি দ্বিতীয় ডিভটাতেও ক্লাস দিচ্ছি আমি 5। ইটস ওয়ার্কিং। কিন্তু আপনি যদি একটা আইডি এখানে দেন, আপনি দিলেন হচ্ছে আইডি, এটার আইডি ইকুয়ালস টু 5, কখনোই আপনি পরের অন্য কোনো ক্লাসে এই আইডি ইউজ করতে পারবেন না। আইডি সবসময় কি হবে, ইউনিক। বোঝা যাচ্ছে? বেসিক কিছু প্রপার্টি আমরা দেখি। হ্যাঁ, এখন ক্লাস 5-কে আমি দিচ্ছি, ভালো কথা। পরেরটাতে আর 5 না দিই, আমি প্রথমটা নিয়ে বা প্রথমটাতে না দিই, পরেরটা নিয়ে কাজ করি। ক্লাস 5-এর মধ্যে আমি কালার রেড দিছি,
আমি একটা বর্ডার দিই। বর্ডার কি? সীমানা একটা, তাই না? বর্ডার দিচ্ছি আমি, কতটুকু হবে? 2 পিক্সেল হবে বর্ডারটা। তারপরে আমি লিখছি যে বর্ডারটা কেমন হবে, একটা বর্ডার কিরকম হতে পারে। বর্ডারটা আমি বাড়ির বর্ডার আমি তারকাটা দিয়ে দিতে পারি, আবার একটা ওয়ালও বানাই দিতে পারি, আবার কি গ্লাস দিয়েও দিতে পারি, তাই না? তো এরকম বর্ডার আছে, ডটেড আছে, সলিড আছে। সলিড দিলে কি হবে? পুরু হবে। সলিড 2 পিক্সেল সলিড। দেন আপনাকে কালার লিখে দিতে হবে যে বর্ডারের কালার কি হবে। আমি যেমন বর্ডারের কালার হবে গ্রিন। দেখি এটা পাই কিনা। হয়ে গেছে না? আমার এই প্যারাগ্রাফটার চারিদিকে একটা গ্রিন বর্ডার, সেটা 2 পিক্সেল স্বাস্থ্যবান একটা বর্ডার হয়ে গেছে। বর্ডার কি বোঝা গেছে? আচ্ছা, মার্জিন। মার্জিন কি? কি ঘুমিয়ে যাচ্ছেন নাকি? ঘুমায়েন না, এটা আমার জন্য খুব লজ্জাজনক। আপনি ঘুমিয়ে যাচ্ছেন ক্লাসের মধ্যে। তাহলে টিচার পড়াইতে পারতেছে না, বা টিচারের কথা এত ভালো লাগতেছে যে ঘুম পেয়ে যাচ্ছে। এবার আসে মার্জিনে। ধরেন আপনার বাড়ির বাড়ির বর্ডার আপনি দিচ্ছেন, ভালো কথা। এবার বাড়ির আপনার ওয়াল যেখানে, আপনি একেবারে ঠিক সেইখান থেকে আপনার রুম, আপনি ঘর তোলা শুরু করছেন। এতে কি সুবিধা হবে? অসুবিধা হবে। সুবিধা তো হবে না। যখন বৃষ্টি হবে তখন আপনার চালের পানি কি হবে? পাশের বাড়িতে যাবে, এবং পাশের বাড়ির মহিলা প্রচুর চিল্লাচিল্লি করবে, বিশাল ঝামেলা। এবং এই চিল্লাচিল্লি আপনার সাথেও হবে, আপনার ছেলের সাথেও হবে, ছেলের বউয়ের সাথেও হবে, বিশাল ঝামেলা। এই কাজ করা যাবে না। এই জন্য কি করবো? আমরা মার্জিন দিব, মানে হচ্ছে ওই সীমানা থেকে একটু দূরে আমি আমার মানে ঘর তুলবো, হ্যাঁ, বাড়ির কাজ শুরু করব। আমি একটু মার্জিন দিই। মার্জিন দিলাম আমি 10 পিক্সেল। না, আমি একটু, না ঠিকই বলছি। তো আমি কি করলাম, আমার যে বাড়িটাকে, এটা আমি একটু ভিতরে সরাই নিয়ে আসছি না। আচ্ছা, 10 পিক্সেল না দিয়ে আমি একটু বেশি বাড়াই দিই, তাহলে ভালো বোঝা যাবে। 50 পিক্সেল। দেখেন, আমার পুরো জায়গাটা তো আমারই, তাই না? পুরো জায়গাটা আমার। এখান থেকে আমি কি করলাম, যে মার্জিন দিয়ে পুরোটাকে সরাই নিয়ে আসলাম, মানে সব দিক থেকেই গেছে, সব দিক থেকেই গেছে। মানে ধরেন পুরো জায়গাটাই আপনার। এখান থেকে আপনি কিছু জায়গা এমনিতেই খালি রাখলেন, খালি রেখে দেন হচ্ছে আপনি আপনার বর্ডার দিলেন, দিয়ে তারপরে বাড়ি বানালেন। মানে বাড়ির চারিদিকে আপনি কিছু জায়গা মার্জিন দিয়ে এমনিতেই রেখে দিলেন, ঠিক আছে? এখন আপনি এই বর্ডারটা আপনার সীমানা ধরেন, বাইরে ওয়াল, এর বাইরে আপনি এমনিতে জায়গা রাখলেন। এমনিতে যদি জায়গা রাখেন তাহলে তো আপনার ওই সমস্যা আর হইল না। আচ্ছা, এখন যে আপনি ওয়াল দিলেন, এবার যদি আপনি ওই যে ওয়ালের সাথে লাগায় যদি ঘর তুলেন, তাহলে কি বিচ্ছিরি দেখাবে না? তাই না? খুব বিস্তৃত দেখাবে। তো এগুলাকে কন্টেন্ট ধরেন আপনি, যে আপনার বাড়ির রুমগুলো হচ্ছে কন্টেন্ট। এগুলাকে তাহলে তো একটু ওয়াল থেকে একটু সরাই নিতে হবে। এই জন্য আপনাকে দিতে হবে হচ্ছে প্যাডিং। প্যাডিং দিবেন আপনি, আমি 20 পিক্সেল দিলাম, বা এটাকেও 50 পিক্সেল দিলাম, প্যাডিং। এবার দেখেন 50 পিক্সেল প্যাডিং দেওয়াতে এই ভিতরের দিকে চারিদিকে 50 পিক্সেল জায়গা খালি করছে। তাহলে আমার বাড়িটা সুন্দর হইল। আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সব দিকেই কাজ করতেছে। মার্জিন 50 পিক্সেল, এটা উপরে নিচে ডানে বামে সব দিকেই 50 পিক্সেল নিচ্ছে। প্যাডিং এর ক্ষেত্রে সেম অবস্থা। এখন আমি যদি চাই যে আমি চারদিকে 4 ধরনের প্যাডিং দিব, সেক্ষেত্রে কি মার্জিন দেব, বা প্যাডিংটাই আমি ওইভাবে দিই। প্যাডিংটা আমি দিলাম হচ্ছে 0, 25, 30, 100, 4টা দিলাম। আর 0 লিখলে পিক্সেল লিখতে হয় না। এবার দেখেন কি অবস্থা দাঁড়া গেল, পুরো চেঞ্জ, তাই না? এই যে আমি এই 4টা লিখলাম, এই 4টা ক্লকওয়াইজ কাজ করতেছে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এদিক থেকে এদিকে। তার মানে হচ্ছে ডান থেকে বামে যায়, এভাবে যায়, তাই না? তো আমরা ওইভাবে হিসাব করি। 0 প্রথমটা হচ্ছে উপরে, উপরের দিকে কোনো, আমি এটা কি দিয়েছি, প্যাডিং। উপরের দিকে কোনো প্যাডিং নেই। আচ্ছা, তারপরের প্যাডিং হচ্ছে আমার 25 পিক্সেল, যেটা হচ্ছে আমার ডানে, এদিকে, সরি, হ্যাঁ ডানে হচ্ছে 25 পিক্সেল।
তার 30 পিক্সেল আছে তার নিচে, দেখেন ওইদিকে যতটুকু জায়গা তার নিচে কিন্তু একটু বেশি জায়গা নিছে, আর সবার হচ্ছে বামে হচ্ছে 100 পিক্সেল, এদিকে সবচেয়ে বেশি জায়গা নিছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওই রকম করেই এটা হবে। এখন আমি যদি বলি যে না, উপরের দিকে আমি হচ্ছে 200 পিক্সেল দিয়ে দিব, তাই দেখ ওই কি এটা আমি কোথায় দিছি, পিক্সেল লিখি, খুব সুন্দর ভুল। দেখেন উপরের দিকে 200 পিক্সেল জায়গা নিচ্ছে। তো আপনি এইভাবে ইউজ করতে পারেন, চারটা আলাদা আলাদা হয়ে যাবে, চারদিকে আলাদা আলাদা ডিফাইন করে দিতে পারেন। এখন আপনি এটা চারটা না দিয়ে আপনি তিনটা ইউজ করতে পারেন, দুইটা ইউজ করতে পারেন, তিনটা ইউজ করা যায়। ধরেন আপনি দিলেন হচ্ছে 10 পিক্সেল আর দিলেন হচ্ছে 100 পিক্সেল। এক্ষেত্রে কি হবে, এই 10 পিক্সেল হচ্ছে উপরে নিচে, আর 100 পিক্সেল হচ্ছে ডানে এবং বামে। দেখি কাজ করছে কিনা। হ্যাঁ, 10 পিক্সেল উপরে নিচে এবং ডানে বামে কিন্তু বেশি জায়গায় নিচে। ডানে বামে চাচ্ছে আমি আরো বেশি জায়গায় নিতে, সেটা এটা আমি 200 পিক্সেল দিয়ে দিলাম, স্পষ্ট বোঝা যাবে। দেখেন 10 পিক্সেল উপরে নিচে জায়গা নিচ্ছে, আর ডানে বামে জায়গা নিচ্ছে কত, 200 পিক্সেল। না, বর্ডার না দিলে আমার কোনো সমস্যা নেই। বর্ডার আমি বর্ডারটা দিছি বোঝানো যাবে, স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। বর্ডারটা উঠাই দিলে ও টেক্সট গুলা মানে চ্যাপ্টার হবে, ইয়ে হবে, কিন্তু বুঝতে পারবেন না এক্স্যাক্টলি কত জায়গাটা বোঝা যাবে না, এই জন্য এটা করতেছি। তো প্যাডিং আমি এইভাবে দিতে পারি, মার্জিনও আমি ঠিক একইভাবে দিতে পারি। আমি চারটা এইভাবে ইয়ে দিতে পারি, অথবা দুইটা দিতে পারি, অথবা তিনটাও দিতে পারি। ঠিক আছে, আজকে এখানেই শেষ। বাকি যেগুলো আছে আমাদের আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, আর একটা আমি এটা একটু বলে দিই, সেটা হচ্ছে হাইট নিয়ে এর আগে আমরা দেখছি কিন্তু বুঝিনি মনে হয়। হাইট, একটা হাইট দিয়ে দিই। হাইট দিচ্ছি আমি হচ্ছে 300 পিক্সেল, আর উইথ দিয়ে হচ্ছে আমি হাইট উইথটা এটা দিলে বোঝা যাবে না তেমন। আমি আলাদা একটা ডিপ নেই, এখানে একটা ডিপ নিলাম। এই ডিপের মধ্যে জাস্ট আমি একটা H1 দিলাম, তারপরে আমি কিন্তু কিছু শর্টকাট ইউজ করতেছি। হ্যাঁ, ট্যাগ তো এখন চিনেন তাই না? এটাতে আমি একটা ক্লাস দেই, ক্লাসের কাজটা হচ্ছে কি দিব, এখন আমি FNF ক্লাসটাকে আমি কি দিব, FNF কে ক্লাসের জায়গায় ডট দিতে হবে। যখন মডেলিং করে সবাই তখন ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, তাই না? ব্যাকগ্রাউন্ডে আসলে কিরকম আছে। তো আমাদের একটা ওয়েবসাইটকে যখন আমরা ডিজাইন করবো তখন ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডের কালার আমি দিচ্ছি ব্লু। ঠিক আছে, দেখি কি হচ্ছে। হ্যাঁ, যেটা আমি কাকে সিলেক্ট করছিলাম, FNF। হ্যাঁ, তো তার ক্লাস কিন্তু ব্লু হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইটার একটা হাইট দেই। ওই ডিপটার হাইট হবে 400 পিক্সেল এবং হচ্ছে উইডথ হবে 400 পিক্সেল, স্কয়ার সাইজ আর কি। হয়ে গেছে না? 400 বোধ বেশি হয়ে গেল। আমি এটাকে 200 করে দিই। আচ্ছা, এই একটা জায়গায় নিচ্ছে না, ওই ডিপটাকে সে 200 পিক্সেল লম্বা করছে, 200 পিক্সেল দৈর্ঘ্য প্রস্থে 200 পিক্সেল করে দিচ্ছে। আপনি চাইলে আরো ছোট বড় করতে পারেন। কারণ আমি এই ডিপটাকে যাচ্ছি আমি একদিকে একটু সরাই নিয়ে আসি, তাহলে কি করতে হবে, মার্জিন দিতে হবে না? ওই যে প্রথমে যেটা বললাম যে আমার পুরো জায়গায় আছে, আমি এমনিতেই কিছু জায়গা খালি রাখবো বাইরে। তো আমি এই জন্য কি করবো, মার্জিন দেবো। মার্জিন আমি দিলাম হচ্ছে 50 পিক্সেল। সেক্ষেত্রে কি সে সব দিক থেকে 50 নেবে, সব দিক থেকে 50 কি আদৌ নিল? যদি হ্যাঁ, এটা তো আমি বলি না যে একটা প্রপার্টি যদি ইউজ করেন তাহলে কি হবে, সে চারটার দিকে উপরে নিচে ডানে বামে সব দিকে ওই একই ইউজ করবে। বোঝা গেছে? যদি কিছু বোঝা না যায় তাহলে ভিডিওটা ইউটিউবে আপ করব, সেখানে ওইখানে কমেন্ট করতে পারেন, অথবা গ্রুপে কমেন্ট করতে পারেন, আমাকে মেল দিতে পারেন, তবে ফোন না দিলে খুশি হব।
খুব